2025 সালে আমরা একটা প্রশান্তি পেয়েছি। আগে এতটা মানুষ আমি দেখিনি। আমার ছেলে ওনার নামটা সুন্দর করে বলতে পারে যে ডক্টর ইউনূস, সে কালকে থেকেই ওনার সাথে নামাজ পড়বে। তো আমি এই জন্য তাকে বেসিক্যালি নিয়ে আসছি এখানে। আমরা বাংলাদেশের সকল নাগরিক গত 15 বছর আমাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনা জিম্মি করে রেখেছিলেন। সে জিম্মি দশা থেকে আমরা 2025-এ প্রশান্তি পেয়ে সবাই সম্মিলিতভাবে একসাথে আমরা ঈদ উদযাপন করছি। আলহামদুলিল্লাহ, এবার পার্থক্যটা খুবই ভালো। মানে পার্থক্যটা ওরকম, মানে তখনও নামাজ আদায় করেছি, এখনও করছি, তবে এখন মানে প্রচুর পরিমাণের মানুষ। আগে এতটা মানুষ আমি দেখিনি, তবে এখন হচ্ছে গিয়ে যারা মানে আসে তারা মানে খুব সাবলীলভাবেই আসছে, এই আর কি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমার বাবা মায়ের জন্য, ফ্যামিলির জন্য দোয়া করেছি, এবং বাংলাদেশের মানুষ যাতে সম্প্রীতির একটা বন্ধন, যেটা সম্প্রীতির যে একটা বন্ধন, এটা যাতে বজায় থাকে, তবে আরও যাতে অটুট থাকে, কোনো কালো শক্তি যাতে এই সম্প্রীতির বন্ধনটা আমাদের খারাপ না করতে পারে, এইটাই আল্লাহর কাছে আমি বিশেষ করে আমি দোয়া করি। তা আমার বাবার হাত ধরে আসলে যাওয়ার হয় না, তো আমার ছেলেকে আমি ঈদগাহে নিয়ে আসছি। অনুভূতিটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। দিনে আসলে এটা একটা মানে অন্যরকম একটা অনুভূতি যে আমি জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসছি। আর বিশেষ করে এখানে আমাদের একজন সম্মানিত ব্যক্তি, উনি রাষ্ট্রের এখন প্রধান। আমার ছেলে ওনার নামটা সুন্দর করে বলতে পারে যে ডক্টর ইউনূস, সে কালকে থেকেই ওনার সাথে নামাজ পড়বে। তো আমি এই জন্য তাকে বেসিক্যালি নিয়ে আসছি এখানে। ঈদ মোবারক সবার জন্য, ঈদ শুভ হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা, এবং নতুন বাংলাদেশের জন্য শুভকামনা জানাচ্ছি সবাইকে।